আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নিষ্ঠুর আলাউদ্দিন খিলজি পদ্মাবতের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। তবে এই চরিত্রটাকে পুরোপুরি নিজের করে নিতে রণবীর সিং কতটা পরিশ্রম করেছিলেন। চিত্তৌরে রানী পদ্মিনীকে পেতে উন্মাদ হয়ে উঠেছিলেন আলাউদ্দিন, আর সেই ক্রেজিনেস, সেই ক্রুয়েলটি অন স্ক্রিন ফুটিয়ে তুলতে রণবীর মানসিকভাবে একটি অন্ধকার জায়গায় চলে যান। গুরগাঁওতে নিজের বাড়িতে নিজেকে 21 দিন পর্যন্ত কার্যত গৃহবন্দী রাখেন রণবীর সিং, এবং সেই সময় সকলের সঙ্গে তিনি সমস্ত রকম যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করেছিলেন। টেলিফোন, ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ছবিতে আলাউদ্দিনের ভূমিকায় তার অভিনয় উচ্চ প্রশংসিত, তাতেই খুশি রণবীর। তিনি জানিয়েছেন, পর্দায় আলাউদ্দিনের কামনা, বাসনা, লোভ এবং দুর্নিবার আকাঙ্ক্ষাকে তুলে ধরতে ক্ষমতার চূড়ান্ত সীমায় পৌঁছতে হয়েছিল আলাউদ্দিনকে, এবং বাস্তব জীবনে তার অনেকটাই কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন রণবীরও। মানসিকভাবে এই চরিত্রের সঙ্গে তিনি এতটাই একাত্ম হয়ে উঠেছিলেন যে ফাইনালি এন্ড অব দ্য শুটিং তাকে রীতিমতন দফায় দফায় কাউন্সিলরের কাছে যেতে হয় নিজের ট্রিটমেন্টের জন্য। ইনফ্যাক্ট বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে গলার স্বর সবটাই পুরোপুরি পাল্টে ফেলতে হয়েছিল এই চরিত্রের জন্য। তাই সেই মুহূর্তগুলো তার কাছে মোটেই সুখের ছিল না। মনের গোপনে সেই অন্ধকার মানুষটাকে টেনে বার করে আনাটা সত্যিই ছিল বেশ চ্যালেঞ্জিং, এবং সেই রসাতল একজন অভিনেতা কেন, একজন মানুষ হিসেবেও যে যথেষ্ট বিপজ্জনক হতে পারত, একথাও অ্যাডমিট করলেন সঞ্জয় লীলা ভনসালী। বাট সব ভালো যার শেষ ভালো তার, এ কথা বলাই যায়। তাই ফাইনালি পদ্মাবতের মুক্তিতে দীপিকা বা শাহিদের থেকেও যে রণবীর সিং এর অভিনয় তাকে বেশি লাভ দিয়েছে, এই কথা কিন্তু অতি বড় নিন্দুকেও অস্বীকার করতে পারবেন না। खली बली हो गया है दिल, दुनिया से मेरा खली बली हो गया है दिल, खली बली हो गया है दिल, दुनिया से मेरा। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।